আসলাম, টাটা। অসংখ্য আসবে। বা ওকে সঙ্গে নিয়েই চল না, হাতে করে নিয়ে নেবো। আজকে শেষ দিন। এখন বাজে মোটামুটি এখানে সকাল 6টা মতন। আমরা 9:30টার সময় রওনা হয়ে যাব। এখান থেকে এয়ারপোর্ট যেতে 45 মিনিটস লাগবে। 10:15টার মধ্যে এয়ারপোর্টে ঢুকবো। আর আমাদের রিটার্ন ফ্লাইট হচ্ছে 1টায়। তুতুলের এই ফ্ল্যাটে 97 ফ্লোরেতে একটা অবজারভেশন ডেক আছে। আর মাঝে ভেবেছিলাম যদি বুর্জ খলিফার টিকিট না পাই তাহলে এখানেরই অবজারভেশন ডেকে উঠে যাবো। এটা এত উঁচুতে। ও এখান থেকেই দেখা যায়। পাম বিচের ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। সকালে একটু ফগ আছে। এখান থেকে পাম বিচের ভিউটা একটু দেখতে পাচ্ছেন। আরো উপরে হলে ভালো হতো। এই যে পাম, ওই যে অ্যাটলান্টিস। ইয়ারটা তো বুক করে হয় পার্টি। তো মোটামুটি এই কদিনে দুবাই যতটা দেখানো সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করেছি। এদিক দিয়ে একটা ভিউ আছে। বুর্জ আল আরবটা দেখতে পাচ্ছেন এখান থেকে? এই যে আমি জুম করছি, এই যে বুর্জ আল আরব। লাগেজ প্যাকিং শেষ, নিচে নেমে এসেছি। একটু হেঁটে নি জায়গাটা। লাস্ট 7-8 দিন খুব মজা করলাম। তারপর একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল ব্লুকে নিয়ে। কিন্তু ব্লুয়ের দিক থেকে যতটা সম্ভব, ব্লুয়ের বয়সও জাস্ট 6 মাস, ব্লু অতটাই কোঅপারেট করেছে, যার জন্য আমাদের সেরকম কোনো চাপ হয়নি। স্ট্রোলারটা আমাদের প্রচণ্ড হেল্প করেছে। সেই জন্য একটা পিস অফ সাজেশন, যদি আপনারা একজন ইনফ্যান্টকে নিয়ে বাইরে আসেন তাহলে স্ট্রোলার ডেফিনেটলি আনবেন। আর নিজের বোনদের সঙ্গে দেখা হলো। একটা জিনিস একটু বলে দিই, গতকাল আমরা আবুধাবি গেছিলাম, দাদার ওখানে অনেক গল্প হলো, খাওয়া দাওয়া হলো, কিন্তু সেটা আর ব্লগ করা হয়নি। তো আমরা খুব টায়ার্ড অ্যাকচুয়ালি। তো এবার নিজের দেশেতে ব্যাক করব। আর এটাই খুবই ভালো লেগেছে। আবার আসবো কবে, একটু মন খারাপ। কোয়েল, তুতুল, জে, অঙ্কুর, বুলান হচ্ছে আমার দাদা যে আবুধাবিতে থাকে, সুনিতা, ওর বউ, সকলকে অনেক অনেক থ্যাঙ্কস। আর কি বলবো, ওরা সকলে ছিল বলে আমাদের স্টেটা এত ভালো হয়েছে, এত ভালো লেগেছে। আর দেশের বাইরে এসে নিজের বোন ভাইদের সঙ্গে দেখা হওয়া খুবই খুবই একটা ভালো লাগার ফিলিং। একটা ফ্লাইটটা খুব ভালো সময়, যখন আমরা ওখানে নামবো সেই সময়তে সন্ধ্যাবেলা মোটামুটি। চলো এবার উপরে যাই। গোছানো সব হয়ে গেছে, লাস্ট মিনিট দেখে নিই কি কি ফেলে যাচ্ছি না যাচ্ছি। ব্লু উঠেছে? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে। আমি চা খাবো, দিয়ে স্নান করে রেডি। ট্যুরে গেলে সব থেকে কাজের জিনিস যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে ডাইপার চেঞ্জিং ম্যাটস। লাভল্যাপের এই ডিসপোজেবল ডাইপার চেঞ্জিং ম্যাটস সত্যি আমার প্রচুর কাজে লেগেছে। লাভল্যাপের এই চেঞ্জিং ম্যাটসগুলো খুবই সফট আর স্পঞ্জি ফর বেবিস কমফর্ট। ইট প্রোভাইডস জেন্টল প্যাডিং ফর ইয়োর বেবিস ডেলিকেট স্কিন। এটাতে ফাস্ট অ্যাবসর্পশন হয়, which adds to the comfort as well. এটার নন স্লিপ বটম এনশিওর স্টেবিলিটি অ্যান্ড সেফটি, যাতে আপনি শান্তিতে বেবির ডায়াপার চেঞ্জ করতে পারেন। দিস ম্যাটস আর ডিজাইনড ফর কনভিনিয়েন্স। এটা খুবই লাইট ওয়েট অ্যান্ড ডিসপোজেবল। এটা খুব সফট, এটা ইজিলি পোর্টেবল, আর এটাকে এরকম ফোল্ড করে জাস্ট ইজিলি এটা ডায়াপার ব্যাগের মধ্যে চলে আসে। এটার ক্রিস ক্রস ডিজাইন এনশিওর জিরো লিকেজ অর স্পিলেজ। ব্যাক সাইডটা পুরো ওয়াটারপ্রুফ, উইচ প্রিভেন্ট স্টেন্স। এটার 5 লেয়ার প্রোটেকশন এনশিওরস বেটার অ্যাবসর্পশন, আর অনেকক্ষণ ব্যবহার করলেও এটা ড্রাই থাকে। এটা আইডিয়াল ফর ম্যাসাজ ম্যাট, বেড প্রোটেক্টর অ্যান্ড স্ট্রোলার ম্যাট। একটা প্যাকেটের মধ্যে 10 পিস মতো থাকে, তো আপনি বাইরে গেলে খুব সুবিধা, আপনি এটাকে বেড প্রোটেক্টর হিসেবে আরামসে ইউজ করতে পারেন হোটেলে বা যে কোনো জায়গায়। আর খুব লাইট ওয়েট, তো ক্যারি করা ভীষণ ইজি। এটা ডিসপোজেবল আর সত্যি কথা বলতে প্রচন্ড ইউজফুল। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, অবশ্যই চেক করবেন। ব্লু, কেমন হলো তোমার দুবাইয়ের ট্রিপ?
সো আমাদের ব্লগের মাধ্যমে অনেকেই জানতে চেয়েছেন যে একজন বাচ্চাকে নিয়ে যখন আমরা বাইরের দেশের সাথে যাব সেটার কি প্রোজ অ্যান্ড কনস আছে বা কি কি স্টেপস আমাদের নেওয়া উচিত একজন বাচ্চাকে নিয়ে ট্রাভেল করার আগে। তো সেটা আমি একটু বলে দিই এখানে, আগেও হয়তো বলেছি। সেটা হচ্ছে প্রথম যেটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আপনাদের বাচ্চার যে ডাক্তার আছে, যিনি ডাক্তার আছেন, ওনার থেকে পারমিশন লাগবে। ডাক্তারই ভালো জানবে বেবির হেলথ কেমন, সেই ক্ষেত্রে বেবিকে নিয়ে বাইরে যাওয়া সম্ভব হবে কি হবে না, এটা ফার্স্ট ব্যাপার। সেকেন্ড হচ্ছে বেবির যাবতীয় মেডিসিন, সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা আপনাদেরকে নিয়ে আসতে হবে। যদি সেই মেডিসিন তখন নাও লাগে, যা যা মেডিসিন আছে বেবির সব কিছু সঙ্গে নিয়ে আসতে হবে। থার্ড জিনিস, আর এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে স্ট্রোলার। যদি আপনারা স্ট্রোলার না নিয়ে বাইরেদের সাথে যাচ্ছেন তাহলে প্রচণ্ডই ঝামেলা হবে, কারণ স্ট্রোলার ছাড়া লিটারালি সম্ভব না। অনেকেই বলেছেন বেবি ব্যাগের ব্যাপারে, তো সেখানে আমি একটু বলে দিই যে আপনারা তো বাইরে দেশে আসবেন, নানান জায়গাতে যাবেন ঘুরতে, তো সব সময় এবার আপনাদের সময় লাগেজটা কিন্তু সেই সময়তে লিমিটেড রাখতে হবে। মানে একটা জায়গায়, একটা হোটেলে তো আপনারা উঠলেন, হোটেলে এমনি আপনাদের লাগেজ রেখে এলেন, তারপর যে কটা জায়গাতে যাচ্ছেন ঘুরতে সেই সময় বেবি ব্যাগ, স্ট্রোলার সব কিছু একসাথে পসিবল হয় না। স্ট্রোলারে ইনফ্যাক্ট এরকম একটা ব্যাপার হয় যে আপনারা যে গাড়ি নিচ্ছেন বা ট্যাক্সি নিচ্ছেন, ওখানে বারবার যে স্ট্রোলারটা আছে ঢোকাতে হবে, বার করতে হবে, সেট করতে হবে এবং বেবিকে ওখানে শোয়াতে হবে। এবং বেবিরা জেনারেলি স্ট্রোলারেতে খুব ভালো ঘুমায়। এবার ধরুন আপনি দেখছেন আপনার বেবি স্ট্রোলারেতে ঘুমাচ্ছে, সেই সময় তো ওখান থেকে উঠিয়ে আবার বেবি ব্যাগে নেওয়া, আর বেবি ব্যাগে সবসময় নিয়ে দৌড়ার থেকে আই থিঙ্ক স্ট্রোলারে নিয়ে যাওয়া ভালো। কিন্তু আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, যদি কোনো মল ফলেতে আপনারা গেছেন সেই সময়তে আপনার এসকেলেটর নিতে পারবেন না, তখন আপনাকে লিফটে করে উঠতে হবে। আমাদের স্ট্রোলার নিয়ে যদিও আমাদের জন্য একটু হেক্টিক হয়েছে, বাট ব্লুয়ের জন্য খুব সুবিধা হয়েছে। ব্লুয়ের যখন যখন একটু ঘুম পাচ্ছিল তখন স্ট্রোলারে দিয়ে দিচ্ছি, ইনস্ট্যান্টলি ঘুমিয়ে পড়ছিল। আরেকটা জিনিস আপনাদের দেখতে হবে, আপনারা যেই জায়গাতেই যাচ্ছেন, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যেই জায়গাতে আপনারা যাচ্ছেন সেই জায়গাতে ইনফ্যান্ট ফ্রেন্ডলি কিনা, এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। আমরা ইনফ্যাক্ট পুরো দেখে এসেছিলাম, দুবাই কিন্তু চরমভাবে ইনফ্যান্ট ফ্রেন্ডলি। মানে যে কোনো রাস্তায় আপনারা যাচ্ছেন, ঘুরছেন, যে কোনো জায়গাতে যেখানে নর্মাল মানুষের জন্য সিঁড়ি আছে, সেখানে বাচ্চাকে স্ট্রোলারে নিয়ে ওঠানোর জন্য এরকম স্ল্যান্টিং রাস্তা মতন আছে। এবং সেটা ছাড়াও সবাই খুবই অ্যাডজাস্টিং। এবং যখন আপনারা এয়ারলাইন্সের টিকিটটা বুক করবেন সেই সময়তে এমনই একটা সিট বুক করবেন যেটাতে সামনে ব্যাসিনেট আছে, কারণ বেবি ব্যাসিনেটটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, না তো পুরো ফ্লাইটে বেবিকে হাতে ধরে রাখতে হবে, সেটা সেফও না। এবার আমরা তো এসেছি হচ্ছে এমিরেটসে। এমিরেটস চরমভাবে ইনফ্যান্ট ফ্রেন্ডলি, অসাধারণ একটা এয়ারলাইন্স, যেখানে যখন আপনি একবার উঠে যাবেন ব্যাসিনেট লাগানোর পর বাচ্চার জন্য খেলনা, ওয়েট ওয়াইপস এটসেট্রা এটসেট্রা অনেক জিনিসই দেয়। তো সেটাতে আমাদের সেরকম অসুবিধা হয়নি কোনো। আর হ্যাঁ, মা বাবা হিসেবে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে অনেকটা ধৈর্য লাগবে। এবং আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, দ্য ট্রিপ উইল বি হেক্টিক। কারণ আপনারা যদি চান যে আপনার বেবি খুব ভালোভাবে আরামে থাকে, সেই জন্য সেটা যদি আপনারা চান, যেটা ডেফিনেটলি আপনারা চাইবেন, সেই ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু খুব আরামদায়ক একটা ট্রিপ হবে না, হেক্টিক হবে। এবার আমরা চেয়েছিলাম ব্লু যাতে খুব ভালোভাবে থাকে আরামসে, এবং সব থেকে বড় ব্যাপার আমরা ঘুরবো এবং আমাদের সঙ্গে যাতে ব্লু থাকে। তো এইসব পয়েন্ট মাথায় রাখলে আমার মনে হয় না আর কোনো জায়গাতে যাওয়া অসুবিধা হবে বলে। বেবি 6 মাস 8 মাস বয়স হোক, যাই হোক। আর একটা ব্যাগ রাখতে হবে, যেই ব্যাগেতে বেবির ফিডটা আপনাকে রেডি রাখতে হবে, সময়টা আপনাকে মাথায় রাখতে হবে যে এতক্ষণ পর বেবির ফিড লাগবে, তো সেই ব্যাগটা সবসময় সঙ্গে রাখতে হবে। স্ট্রোলারের ক্ষেত্রে সুবিধাটা কি, স্ট্রোলারের নিচে একটা জায়গা রয়েছে যেখানে ব্যাগটাকে আপনারা রাখতে পারেন। আমাদের স্ট্রোলারটা লাভ ল্যাপের, আগে আমরা অলরেডি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এগুলোই ব্যাপার। আর অবভিয়াসলি যেই জায়গাতে যাবেন জায়গাটা একটু যেন ফ্রেন্ডলি হয়, লোকজন একটু যেন হসপিটেবল হয়, ওয়েলকামিং হয়, সেটা হলে আর কোনো অসুবিধা হবে না। সো দুবাই রয়্যাল ফ্যামিলিকে নিয়ে আমরা এখানে একটা ডকুমেন্টারি দেখছিলাম, তখন হঠাৎ ব্লুয়ের একটা নাম মনে পড়লো। ব্লুকে আমরা এটা একটু নেওয়াচ্ছি একবার, শেখ ব্লু বিন জায়েদ আল মাকতুম। এই যে সে হাত খাচ্ছে শেখ। ব্লু এখানে আমাদের সব প্যাকিং ডান, ব্লুয়ের প্যাকিংও ডান, তাই না? এবার আমরা বেরোবো। ব্লু এবার তো বাড়ি ফিরতে হবে। এখানে ঠাম্মি আছে, দাদান আছে, দিদা আছে, বাড়ি ফিরতে হবে ব্লু। সুটকেসে কি চরম ভারী হয়েছে, এমনি তো লাগেজ এসেছিলই, তারপর যাবতীয় শপিংয়ের জিনিস যা যা শপিং করেছি, আমার ব্যাকপ্যাক, ল্যাপটপ আছে।
জানুয়ারি 27 তারিখ হ্যাঁ ব্লু এর অন্নপ্রাশন। প্ল্যান করো না করা যেতে পারে, ও তো বলছিল যাবে, প্ল্যান করেছে যা চলে আয়। বলছিল জানুয়ারি বা ফেব্রুয়ারি, ও বলছিল যে চলে আয় তাহলে। চলে এসো। আমার তো একটা ব্যাকপ্যাকও থাকবে। ঠিক আছে, আমাদের হ্যান্ড লাগেজ তো বিশেষ নেই, অত কষ্টই হোক ঢুকিয়ে দিয়েছে, এত জিনিস আছে। গায়ে দেওয়ার কিছু নেই না কি এয়ারপোর্টে ওই তো ছোট কম্বল। হ্যাঁ ঠিক আছে, তোমাকে একটু গায়ে দিয়ে দিতে হবে, একটু কষু বাড়ি যাব বাই। ভাবছি এরা রোজ আমাকে রেডি করে প্রাইভেট নিয়ে কোথায় যায়। ওকে দিয়ে দে। চলো পিসেকে পিসিকে টাটা করে দাও। হ্যাঁ বিশাল বিশাল। সো এসে গেছে আমাদের ট্যাক্সি। আসলাম, টাটা। ভালো করে যাও। সো এই জাস্ট রওনা হয়ে গেলাম। আমাদের এয়ারপোর্ট অব্দি যেতে আর 8 ঘন্টা মতন সময় লাগবে। আর আজকে এখানে শনিবার, সেই জন্য জ্যামটা একটু কম, উইকেন্ড। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, যদি আপনারা এমিরেটসে ফিরছেন টার্মিনাল 3 সামনে নামবেন, কারণ সেটা ডেডিকেটেড অনলি ফর এমিরেটস। আর নয়তো দুবাই এয়ারপোর্টটা বড় জায়গা, ওখানে টার্মিনাল 1, 2, 3 আছে। 3টা শুধু এমিরেটসের জন্য, বাকি যে দুটো রয়েছে 1 আর 2 ওখানে বাকি এয়ারলাইন্স আসে। অনেকটা বড় ট্রিপ ছিল, অনেকদিন পর মন খারাপও লাগছে, আবার ফিরে আসবো। চলো উঠিয়ে নিয়েছি, ওদিকে ব্লু স্ট্রোলারে বেরোনো যাক। ওই যে রিসিপ্টটা গোল্ডের, সেটা আসলে গোল্ড নিয়ে আসলে না গোল্ডের সাথে একটা রিসিপ্ট দেয়, সেই মানে যেটা পেমেন্ট করেছি সেটা রিসিপ্টে, সেই রিসিপ্টটা এখানে স্ক্যান করাতে হবে। চলো দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটা ভালো ভিউ দেবো আর ডিউটি ফ্রি জোনটা একটু দেখাবো, সেই জন্য এয়ারপোর্টে ডিটেল ব্লগ করছি। আর না তো ওদিন আমরা ফেরার সময় তো আর ব্লগ করি না। লাগেজ চেকিংয়ে যেতে হবে, টিকিট লাগবে না। এখানেও ব্লু এর সব ফ্যান ফলোয়ার্সরা। প্রত্যেকটা ব্লগ সব দেখি। আপনার সঙ্গে এখানে দেখা হয় ভাবিনি। আমরাও এসছি, আমরা যখন আপনাদের ইউটিউবের চ্যানেলে শুনলাম যে আপনারাও এসছেন, আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছি ওনারা কি বেরিয়ে গেছেন। ঠিক আমরা যেদিন এসছি আপনারা তার মানে আমরা এলাম 2 দিন আগে আপনারা বেরিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। না না আমরা কলকাতা। আপনারা কলকাতা? হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা, বাই বাই। ট্রলি এই সাইডে রেখে দিই। Yeah, sure. No, I have removed this one. Hey, remove Remove what? this one. You can remove. So what is the final luggage amount? Totally you have 54. Limit is 60, right? Okay. লিমিটের মধ্যে এটাই চাপ ছিল। তো লাগেজটা দিয়ে দিলাম, চেক ইন হয়ে গেল, এবার ইমিগ্রেশন হবে, তারপর সিকিউরিটি চেক হবে। গেট নাম্বার C11 আর বোর্ডিং 12:30টায়। সো আমরা ইমিগ্রেশন শেষ, সিকিউরিটি চেক শেষ, মানে একটা ভালো এয়ারপোর্টে যাওয়া হয়, সব কিছু খুব তাড়াতাড়ি শেষ, অ্যান্ড উই আর ডান। এখন একটু ডিউটি ফ্রিগুলোকে অ্যাক্সেস করবো, তার আগে ভ্যাট রিফান্ডটা নেব। ভ্যাট রিফান্ড দিয়েছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি পাওয়ার কথা 107, বাট ওই 89 মতো দিল। কি বললো, কিছুটা পার্সেন্ট কেটে নেয়, মানে 10% ওখানে নিয়ে নেয়। ওকে। এখানে কি সোনাও বিক্রি হয়? হ্যাঁ হ্যাঁ, ঘড়ির দোকান, সোনার দোকান, ব্যাগের দোকান।
লিকার চকলেট, নর্মাল চকলেট, তারপর প্রচুর ডিসকাউন্টও আছে। তো মোটামুটি সবার জন্য সব কিছু নিয়ে নিয়েছি, নিজেদের জন্য নিয়ে নিয়েছি। এবার যাবো গেট নাম্বার C11-এর সামনে। 12:30 থেকে বোর্ডিং, এখন বাজে 12:10। কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়েছে, এটা আমার স্যান্ডউইচ নিতে হবে। ভ্যারাইটি বোর্ডিংটা যখনই পাচ্ছি আমরা ব্লুকে মন থেকে থ্যাঙ্কস জানাচ্ছি। কত বড় লাইন বাইরে, আমাদের ওয়েট করতে হবে না। সেই আমরা ফ্লাইট নিয়ে নিয়েছি, এখন বসবো। Waiting for the last 2 bags and a bit of cargo to be loaded in the other hold, and then we'll be on our way. Flight time today is a very swift 3 hours and 30. You have any other stall? I got this one in the last flight. I have a plain. The bag. You don't want the blanket? I already have. I'll give you another bag. সিট বেল্ট পরার সময় এটা তো মজা চলছে। কিছু হবে এটাতে? এই খেলনাটাকে টানছে তাতে না, এটা ভাইব্রেট করে। ও আবার বেসিনেট এসে গেছে ব্লু বেসিনেটেই শুয়ে আছে। ব্লু এর ঘুম পাচ্ছে কিন্তু ব্লু ঘুমোতে পারছে না, তাতে ব্লু রেগে গেছে। অত চোখটাকে সামনে নিয়ে যেও না স্ক্রিনের ব্লু। যখন করেছে বা আমাদের সাথে কাঁদছে, আর যখন বাইরে থেকে লোকজন আসছে ওর সাথে কথা বলছে তখন আবার ওদেরকে স্মাইল করছে, মানে ওদের সাথে স্মাইল করছে, হ্যাঁ করছে। ভীষণ অভদ্র তুই, মহেশচন্দ্র বিভীষণ। এই লাগেজ টাগেজ নিয়ে বাইরে বেরিয়ে নিজের গাড়িতে উঠে এখন ফিরছি। এখন এই অ্যাপোলো হসপিটালের সামনে দিয়ে যাচ্ছি। এই বাড়ি ঢুকছি, জাস্ট বাড়ি ঢুকছি। সবাই নেমে পড়েছে, না সবাই নামেনি, একটা একটা করে নামাও ওই দাদার সাথে হেল্প করে। এই এলাম বাড়িতে ঢুকি। আজকেও ডেড টায়ার্ড, কিন্তু এখনো সন্ধ্যাবেলা, সন্ধে আর নেই, রাত 9টা বাজে। ডিনার করে শুয়ে পড়বো। শঙ্কু শঙ্কু দাদু এসে গেছে, বেরু বেরু করে এসে গেছে। ভুলে গেছে বলে শঙ্কু শঙ্কু দাদা, ওই দেখো আছি, আমি আছি তো, ডাকছে ডাকছে। হ্যাঁ ঠাম্মু, ওই যে দিদা, নাও নাও নাও, দাদাকে দেখান, দাদা তুমি নিয়ে, তোমরা নিয়ে এসো দুজন মিলে। এই যে শঙ্কু এসে গেছে, শঙ্কু এসছে দেখুন। এই যে এই যে পুচকু, ও পুচকু, শঙ্কু, ও শঙ্কু,
পুচকু ও পুচকু শঙ্কু ও শঙ্কু আসবে শঙ্কু শঙ্কু পুচকুটা দাও মুনু ও শঙ্কু ডাকছে ও শঙ্কু 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 ও শঙ্কু বসুন বসুন আপনি বসুন কি হয়েছে মনে পড়েছে শঙ্কু ও কাঁদেনি না কাঁদবে না পুচকু 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 বুকু 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 শঙ্কু 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 কি হলো সোনা কথা বলছি না কেন দুবাই থেকে এসে সব ভুলে গেছি আর তোমাকে যেতেই দেব না এইটাই ঠিক সব থেকে ভগবান শঙ্কু ওই ও শঙ্কু ঠিক আছে ঠান্ডা নেই তুই গেছিস ঠান্ডা এসছি আমরা চলে গেছে কি হলো তোমার তুই দেখো কি হয়েছে তোমার কত কি দেখলি বল আসল জায়গায় ঠিক চোখ খুলে রেখেছে বুর্জ খালিফাতে চোখটা খুলে সব দেখে নিয়েছে সব দেখেছি সবাই এখন ব্যস্ত হয়ে গেছে ওর খাবার নিয়ে সবাই ব্যস্ত সবাই রেডি করছে ওর খাবার জামা কাপড় ছাড়িয়েই খাই দেবে বাড়িতে সবাই ব্লুকে দেখে তো পাগল হয়ে গেছে আর খালি ভাবছি বাবা আমরা কি ও চিনতে পারছে সবাই মোটামুটি চিনতে পেরেছি না চিনতে পারছি বাবা শরীর দেখে আছে